নমস্কার বন্ধুরা, অংশিতাবিস ক্রিয়েশনে আমি তাপু। আজ আমার নিবেদন তিলি লাউ, যেটা আমি মটর ডালের বড়া দিয়ে করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। 3 ঘন্টার মতন আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পেস্ট করার জন্য একটা জারের মধ্যে সামান্য জিরে, লবণ, লঙ্কা এবং হাফ ইঞ্চির মতন আদা পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে প্রায় বড় চামচে 3 চামচের মতন তিল, আমি সাদা তিল ফ্রাই করে নিচ্ছি। তিলটা আমার লাল লাল করেই ভাজবো, যাতে পুড়ে না যায়, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তিল ভাজা হয়ে গেলে তিলটা আমি নামিয়ে নেব। এরপরে বড়া করার জন্য ডালের সেই মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ সরষের তেল দিয়ে বড়াটা ভাজবো। আচ্ছা, বড়াটা রেডি করার জন্য অ্যাড করছি লবণ, হলুদ এবং কালো জিরে। ভালো করে এবার ফেটিয়ে নিয়ে এক এক করে আমি সেই কড়াই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, বড়াগুলো আমি উল্টে দিচ্ছি এক এক করে, এবং প্রায় ভাজা আমার হয়ে গেছে। খুব একটা বেশি ভাজবো না, এক এক করে বড়াগুলোকে আমি নামিয়ে নেব। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, মৌরি, জিরে, সর্ষে ও তেজপাতা। কেটে রাখা লাউ দিয়ে তাতে অ্যাড করলাম পরিমাণ মতন লবণ। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। লাউ থেকে কতটা জল বেরিয়ে এসেছে দেখো। এবারে অ্যাড করছি লঙ্কা এবং কেটে রাখা টমেটো ও পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। লাউ সেদ্ধ হওয়ার পরেই কিন্তু হলুদটা দিতে হবে। আর গ্রেট করা আদাও অ্যাড করে দিলাম। এখানে আদা বাটা না দিয়ে গ্রেট করে আদাটা দিলে বেশি ভালো লাগে। আর শেষে দিয়ে দিলাম সামান্য চিনি ও বড়িগুলো এখন অ্যাড করে দিচ্ছি। এবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ভাজা তিলের পেস্ট এতে দিয়ে কিছুটা নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি তিলি তেল। কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে। সবাই ভালো থেকো, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।